স্বপ্ন আসলে স্বপ্নটা রাতের বেলায় ঘুমে ঘুমে স্বপ্নটা দেখাটাই ভালো। আসলে বাস্তবে গরিবের কোনো স্বপ্নই পূরণ হয় না। এই প্রবাস জীবনের পারি আসলে কোথায় যায় ঠেকে কেউ জানে না। বাংলার মানুষকে যদি হাজারো বার বলেন আপনি যে আমি ভালো নাই এই প্রবাসে, তারা আসলে বিশ্বাস করবে না। আর বিশ্বাস জিনিসটাই তো হলো অন্যরকম। আপনি আপনার ফ্যামিলিতে যাই বলেন, যদি বলেন বাবা বা আপনার ওয়াইফেরও যদি বলেন যে আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি এই মাসে বেতন পাই, আমার খানার টাকাও নাই, তোমাদের জন্য সব পাঠাই দিছি, তারা একটা মুচকি হাসি দিয়ে বলবে আমি জানি তোমার খানার টাকা তুমি রাইখা তারপর বাকিটা পাঠাইছে। বিশ্বাস করবে না। যদি বলো আজকে আমার 3টা বছর আমি কোনো ঈদে একটা শার্ট কিনতে পারি নাই এই প্রবাস জীবনে, তারা বিশ্বাস করবে না। তারা মনে করে যে আমাদেরটা আমরা রাইখাই তারপরে আমরা বাকিগুলা বাংলাদেশে পাঠাই। আর বাংলাদেশের মানুষকে যদি বলেন প্রবাস জীবনটা আসলে অনেক কষ্ট, তোমরা আইসো না বা কিছু, সে বলবে তোমরা যদি করতে পারো আমরা পারবো না কেন। বাংলাদেশের মানুষ এরকম, আসার পরে বোঝা যায় যে প্রবাস জীবনটা আসলে কেমন। আসলে বাংলাদেশের জেলখানাতে তো অনেক ভালো আছে, মাসে হোক সপ্তাহে হোক অন্তত একটা আত্মীয় স্বজন আসে দেখা করতে পারে। এই প্রবাস জীবনে, এই প্রবাসের জেলখানাতে কোনো আত্মীয় স্বজন, আপন লোক, ছেলে মেয়ে, মা বাপ কেউ আসে না। আর একটু দেখতে চাইলেও দেখা যায় না আপন চোখ দিয়ে। এরই নাম হলো প্রবাস। আল্লাহ সকল প্রবাসীদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমার মন থেকে আমি দোয়া করি। কারণ একটা প্রবাসীর দুঃখ একটা প্রবাসী বুঝে, পৃথিবীর কেউ না বুঝলো, আর একমাত্র আল্লাহ তাআলা বুঝে যে প্রবাসের জীবনটা মানুষ কিভাবে কাটায়। আসলে কিছু দুঃখ আর কষ্ট নিয়ে কথাগুলো বলা হয়েছে। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি আমার কথাতে কোনো ভুল হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, দোয়া করি সুস্থ থাকেন আমার প্রবাসী ভাইয়েরা। কথা বলতে বলতে আমার কর্মস্থানে আমি পৌঁছে গেছি, আলহামদুলিল্লাহ।